হ্যালো এভরিওয়ান, হ্যালমার্ক 2.82 চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 ফোর্থ সেমিস্টার যে মডেল কোশ্চেন পেপার 11 অলরেডি কমপ্লিট করেছি। আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 12 গ্রুপ ইটা কমপ্লিট করার চেষ্টা করব। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখতে পারবে। তো আজকে চলো কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করি। একের 1 নম্বর, সেটা কি বলছে? মড অফ এ সমান 4 আর মড অফ বি সমান আমাকে বলে দিয়েছে 3। তাহলে বি এর ওপর এ ভেক্টর ও বিকে 2 একক হলে এ ও বি এর ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে? তাহলে নির্ণীয় কোণ সমান আমরা ধরে নিব থিটা। তাহলে আমরা জানি এ ডট বি সমান কি জানি? মড এ ইন্টু মড বি কস থিটা। তাহলে এখান থেকে কস থিটা সমান কি লিখতে পারবো? কস থিটা সমান লিখতে পারবো এ ডট বি বাই মড এ ইন্টু মড বি। তাহলে এ ডট বি। এবার বলেছে ভেক্টর অভিক্ষেপ এ বি এর ওপর এ এর ভেক্টর অভিক্ষেপ মানে কস থিটা, এটা সমান মড এ, এটা লিখতে পারি বি এ ডট বি এ ডট বি বাই মড বি। তাহলে এটা কি? এটা হচ্ছে বি ভেক্টরের উপর এ ভেক্টর অভিক্ষেপ, বি এর উপর এ ভেক্টর অভিক্ষেপ এটা। তাহলে এটার ভ্যালুটা দেওয়া আছে। তাহলে কস থিটা সমান কী পাবো? এটার ভ্যালু কত হচ্ছে? 2। তাহলে এই ভ্যালুটা 2 দেওয়া আছে, তার মানে কস থিটা সমান পেয়ে যাব মডের ভ্যালুটাও আমরা জানি। মডে কত? মডে হচ্ছে 4। তাহলে এটা 4, তাহলে কস থিটা সমান 2/4, মানে এটা হয়ে যাবে 1/2। তাহলে কস থিটা যদি হাফ হয় তাহলে থিটার ভ্যালু কত হয়ে যাবে? 60 ডিগ্রি, π/3 হয়ে যাবে। তাহলে মধ্যবর্তী কোণ নির্ণয় করো, মধ্যবর্তী কোণ π/3 এটা করে নেবে। এবার বলেছে ল্যামডার কোণ মানের জন্য ভেক্টর দুই পরস্পর সমান্তরাল হবে। তাহলে সমান্তরাল হলে কি হয়? এটা তো খুব ইজি, একের অথবাটা সমান্তরাল হবে। এ একটা ভেক্টর, সেটা বলেছে আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর বি একটা ভেক্টর, এটা কে। বি একটা ভেক্টর, সেটা বলেছে 2i ক্যাপ প্লাস 6 জে ক্যাপ প্লাস ল্যামডা কে। তাহলে এরা পরস্পর সমান্তরাল। তাহলে প্রশ্নানুসারে কি হয়ে যাবে? এরা যেহেতু পরস্পর সমান্তরাল, তাহলে প্রশ্নানুসারে 1/2 মানে আয়ের এই 1/2 মানে এদের কোফিসিয়েন্টগুলো কী হয়ে যাবে? ইকুয়াল হয়ে যাবে। তাহলে ইকুয়াল হলে গেলে 1/λ। তাহলে এখান থেকে কী পাবো? 1/λ সমান 1/2। তাহলে ল্যামডা সমান পেয়ে যাবো 2। তাহলে ল্যামডার কোন ভ্যালুর জন্য এখানে 1/λ সমান 1/2 অথবা 1/λ সমান 3/6, যে কোনো একটা নিলে 3/6 কাটাকুটি করলে 1/2 আসবে। তাহলে ল্যামডা সমান 2। তাহলে ল্যামডা 2 এর জন্য সমান্তরাল হবে। এবার আমরা 1/2 যাবো। 1/2 কি বলছে? বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যখন এ বিন্দুর স্থানাঙ্ক, এ একটা বিন্দু যার স্থানাঙ্ক বলেছে 1 0 -1। আর তাহলে এ একটা স্ট্রেট লাইন, এখানে বি বিন্দুর স্থানাঙ্ক ধরো x1 y1 z1 ধরে নাও। এদের দিক অনুপাত কি বলেছে? এদের দিক অনুপাত বলেছে 1 - 2 2। তাহলে এদের ডিস্টেন্সটা, এ থেকে বি এর ডিস্টেন্সটা 3 একক যদি হয়, তাহলে এ বি সরলরেখার দিক অনুপাত, তাহলে বি এর স্থানাঙ্কটি নির্ণয় করতে হবে। তাহলে সরলরেখার ডিস্টেন্স ফর্মুলা অনুযায়ী কি পাই? এখান থেকে এটা পেয়ে যাবে x - 1 তার হোল স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস z1 প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 3। এটা 3 বলেছে, তার মানে এখান থেকে কি পেয়ে যাবে? x1 স্কোয়ার স্কোয়ার যদি করি উভয় পক্ষে, তাহলে -1 তার হোল স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস z1 প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার 9। তাহলে এইভাবে আমরা একটা ইকুয়েশন পাবো। সেটা ইকুয়েশনটা কী হয়ে যাবে? x1 স্কোয়ার প্লাস 2x1 প্লাস x1 স্কোয়ার মাইনাস 2x1 a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 1 প্লাস y1 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার প্লাস 2z1 প্লাস 1 ইকুয়াল টু 9। তাহলে এখান থেকে কী পেয়ে যাবে? x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার মাইনাস 2x1 প্লাস 2z1 ইকুয়াল টু 9 থেকে, বা এদিকে গেলে 2 থেকে 9 বাদ দিলে -7 ইকুয়াল টু 0। তাহলে এদের ডিস্টেন্স ফর্মুলা অনুযায়ী এটা পাচ্ছি। আর কি পাচ্ছি? এবি একটা সরলরেখা পাবো। এইভাবেও করতে পারো, অথবা এবি একটা সরলরেখা পাবে। 3টে বিন্দু দিয়ে গেলে সরলরেখার সমীকরণ পাবে, কার্তেশীয় সমীকরণ। সরলরেখার সমীকরণ থেকে এই পয়েন্ট থেকে ডিস্টেন্স, বি পয়েন্টের ডিস্টেন্সটা বের করে সেখান থেকেও করতে পারো। অথবা এই দুটো পয়েন্টের দিক অনুপাত কত হবে? x1 - 1 বাই y1 - 0 ইকুয়াল টু
x1 y দিক অনুপাত কী করে নির্ণয় করো, এই দুটো পয়েন্ট দেওয়া থাকলে তাদের দিক অনুপাত নির্ণয় করে এই দিক অনুপাতের সঙ্গে সমান করলেও সেই পয়েন্টটা পেয়ে যাবে, সেটা তোমরা করে নেবে। এবার আমরা আর ভেক্টর পরস্পর লম্ব হলে ল্যামডার মান একের অথবাটা লম্ব হলে কি শর্ত থাকে, লম্ব হলে ডট প্রোডাক্ট কী হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে সরলরেখা দুটি পরস্পর লম্ব বলেছে, তার মানে দিক অনুপাতে ডট প্রোডাক্ট 0 হয়ে যাবে। সেখান থেকে তোমরা ল্যামডার মান বের করে নেবে, মানে একের দুইয়ের অথবাটা তোমরা নিজেরা করে নেবে। এবার আমরা 2 এর 1 এর ইন্টিগ্রেশনটা আছে, এখানে একের 2 এর অথবাটা দিক অনুপাত কী আছে, ল্যামডা 2/3 -2/3 আর কে এর কোএফিসিয়েন্ট 1, আর একটা পাবে 2/7 -2 আর 3/7, তাদের ডট প্রোডাক্ট করবে, দিয়ে তাদের 0 বসে ডট প্রোডাক্টের গুণফলের যোগফল 0 হবে, মানে ডট প্রোডাক্টটা 0 হবে, তারপরে 0 বসিয়ে ল্যামডার ভ্যালুটা পেয়ে যাবে। এবার এটা বলেছে ইন্টিগ্রেশন হবে 0 to পাই cos x ইন্টু cos x প্লাস sin x মাইনাস 1 বাই cos 2x dx। এই ইন্টিগ্রেশনটা আমরা করবো। চলো তাহলে ইন্টিগ্রেশনটা করার জন্য আমরা এটাকে একটু সাজিয়ে লিখি। তাহলে 0 to π/2, এখান থেকে এটা কী করে যাবে, cos স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x প্লাস cos x sin x মাইনাস 1 বাই cos 2x dx। cos 2x আছে তো না, sin না, cos 2x আছে। তাহলে ইন্টিগ্রেশন হবে 0 to π/2, এটা i সমান ধরে নিব। তাহলে i সমান এটা 0 to π/2 cos স্কোয়ারকে আমরা কি লিখতে পারবো, 1 মাইনাস sin স্কোয়ার x প্লাস cos x sin x মাইনাস 1 বাই cos 2x dx। তাহলে এই 1 প্লাস 1 মাইনাস 1 কেটে গেল। তাহলে 0 to π/2, এখান থেকে sin x যদি কমন নিই, তাহলে sin x কমন নিলে এখানে পড়ে থাকলে কত, এখানে পড়ে থাকবে, আর cos 2xটাকে আমরা এটাও লিখতে পারবো cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x, এটা ফর্মুলা জানি আমরা ক্লাস 11-এ শিখেছি। তাহলে এখান থেকে এটা কি লিখতে পারবো, cos x প্লাস a মাইনাস b তার হোল স্কোয়ার ফর্মুলা, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা। তাহলে cos x একবার প্লাস আর একবার মাইনাস x, এটা হয়ে যাবে। আর এখান থেকে sin x কমন নিলে উপরে এখানে কি পড়ে থাকবে, cos x, আর এখানে পড়ে থাকবে মাইনাস sin x। তাহলে এটা পেলাম, আর নিচে এখান থেকে এটা হয়ে যাবে cos x প্লাস sin x ইন্টু cos x মাইনাস sin x dx। তাহলে এটা কাটলো কেন, কারণ 0 থেকে π/2 তে cos x আর sin x এর ভ্যালু সেম হয় না, তাই জন্য এটা 0 হবে না, তাই নন 0 হবে। তাহলে এটা কেটে গেল। তাহলে এখান থেকে i সমান কি পাচ্ছি, ইন্টিগ্রেশন হবে 0 to π/2 sin x বাই cos x প্লাস sin x, মানে sin x প্লাস cos x, যে কোনো একটা লিখলেই হবে, মানে প্লাস আছে তো অসুবিধা নাই। এবার i সমান, এবার ইন্টিগ্রেশন আবার 0 to π/2, এটা সমান কি লিখতে পারি, এটাকে 1 নম্বর নাম দেবো। তাহলে এটা সমান কি লিখতে পারি, সাইন, এটা দেখো পরিচিত তোমাদের ইন্টিগ্রেশন চলে এলো, এটা এর আগেই করেছি, সাইন π/2 মাইনাস এক্স, ওই ফর্মুলা অনুযায়ী ইন্টিগ্রেশন আবার a to b a মাইনাস বি এ প্লাস বি মাইনাস এক্স, এই ফর্মুলা অনুযায়ী π2 মাইনাস এক্স, এটা তো তোমরা এটা করেছো। তাহলে এখান থেকে ইন্টিগ্রেশন হবে 0 to π/2, এটা কি হয়ে যাবে cos x, আর নিচে হয়ে যাবে sin x প্লাস cos x, এটা dx থাকবে। তাহলে এখান থেকে এটা 2 নম্বর নাম দিই, তাহলে 1 আর 2 যদি যোগ করি, 1 প্লাস 2 যদি করি, তাহলে i সমান পেয়ে যাবে π/4। কী করে পাবে, আগের অঙ্কতে আমরা কিন্তু এটা করেছি sin প্লাস cos কেটে যাবে, তাহলে 0 থেকে ইন্টিগ্রেশন 0 to π/2 মানে π/2 হবে, আর এটা এখান থেকে 2i সমান কি হয়ে যাবে, π/2 হবে, তাই এখান থেকে i সমান π/4 হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশনটা হয়ে গেল। এবার এরই অথবাটা করবো আমরা। চলো দেখো অথবাটা কি বলছে, মান নির্ণয় করতে বলেছে, এটা সমান i সমান এটা ধরে নিব। তাহলে এখান থেকে আবার সেম আমরা জানি cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান tan থিটা, তাহলে বা tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cot থিটা। তাহলে এটা এই ফর্মুলাটা বসাবো, এটা কি হয়ে যাবে cot π/2 মাইনাস এক্স বাই ইন্টিগ্রেশন ওভার cot π/2 মাইনাস এক্স প্লাস tan π/2 মাইনাস এক্স, এটা রুটের ভেতর। তাহলে এটা 1 নম্বর নাম দিলাম। আর এখান থেকে আমরা কি ফর্মুলা লাগালাম, এটা ইন্টিগ্রেশন হবে 0 to a π/x, এটা ইন্টিগ্রেশন হবে 0 to f of a মাইনাস এক্স dx, এই ফর্মুলাটা ইউজ করেছি। তাহলে পাশে ওটা লিখে নেবে। তাহলে এখান থেকে 0 to π/2 cot 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা কি হয়ে যাবে tan x, এটা হয়ে যাবে cot tan x, আর এটা cot x। তাহলে প্লাস আছে তো আগে পরে যেটা ইচ্ছা লিখতে পারে, অসুবিধা না, এখানে dxটা লিখবে। তাহলে 2 করলাম, তাহলে 1 আর 2 যদি যোগ করি, তাহলে এখানেও π/4 পাবো, i সমান কত পেয়ে যাবো, π/4 পেয়ে যাবো। সেম লজিকে এটা π/4 পেয়ে যাবো। এবার বলেছে একটা অধিবৃত্ত ও x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে অধিবৃত্তটা কি দিয়েছে, 2 এর 2 অধিবৃত্ত দিয়েছে y
সমান এক্স স্কোয়ার মাইনাস 4। আর বলেছে এক্স অক্ষেতে কী হয়, ওয়াই কোঅর্ডিনেট কী হয়ে যায়, ওয়াই কোঅর্ডিনেট 0 হয়ে যায়। তাহলে ওয়াই কোঅর্ডিনেট 0 যদি এখানে বসায় তাহলে এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0 পাবো। তাহলে এক্স সমান প্লাস মাইনাস 2 পেয়ে যাবো। তাহলে এক পয়েন্টটা কী হয়ে যাবে, একটা 2,0 আর একটা হয়ে যাবে -2,0। তাহলে ক্ষেত্রফলটা কী হয়ে যাবে, ক্ষেত্রফলটা কী হয়ে যাবে, ইন্টিগ্রেশন আবার -2 to 2 কত হয়ে যাবে, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4 ইন্টু ডিএক্স। এক্সটা কোথা থেকে ভ্যারি করছে, -2 থেকে 2। তাহলে ক্ষেত্রফল এখানে যেহেতু এটা ইভেন ফাংশন এক্স স্কোয়ার মাইনাস 4, এটা তো ইভেন ফাংশন, কেন, কারণ কি পাওয়ারে ইভেন আছে আর এটা কিছু নাই, মানে 4 টু দি পাওয়ার x0 তো ইভেন, তাই জন্য এটা ইভেন ফাংশন হলে এটা 2 ইন্টিগ্রেশন আবার জোর ফাংশন বা ইভেন ফাংশন বলা হয়। ইন্টিগ্রেশন আবার 0 to 2, এটা কিন্তু এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স এইভাবে লিখতে পারি, অথবা এমনি ইন্টিগ্রেশন করেও তোমরা করতে পারো আর এইভাবেও করতে পারো। তাহলে 2 ইন্টিগ্রেশন করলে কত হবে, x³ মাইনাস 3/4x ইন্টিগ্রেশন আবার 0 to 2। তাহলে এখান থেকে কী পেয়ে যাবো, 2 এর কিউব 8/3 মাইনাস 4 দুগুনি 8। তাহলে এটা কাটাকাটি করলে কত হয়ে যাবে, 3 8 24 আর 8, তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু 8 মাইনাস 24। তাহলে 8 মাইনাস 24 কত হয়ে যাবে, 16। তাহলে এখান থেকে পেয়ে যাবো এটা -32/3। কিন্তু ক্ষেত্রফল যেহেতু মাইনাস হয় না, তাই আমরা এটাকে 32/3 লিখতে পারবো, মানে মড ভ্যালুটা নিয়ে নেবো। তো ব্র্যাকেটে লিখে নেবো, যেহেতু ক্ষেত্রফল নেগেটিভ হয় না, তাই আমরা ওটা লিখে নেবে। যেহেতু ক্ষেত্রফল ঋণাত্মক হয় না, তাই আমরা ওটা মডুলাস ভ্যালু নিয়ে পাই, বা অ্যান্সারটা হয়ে যাবে 32/3, প্লাস মাইনাস হবে না। এবার তারপরে কোশ্চেনটা 2x + y = 0, 3x + 2 = 0। এখানে কিছু একটা মিস্টেক আছে, ওখানে মনে হয় 3x + 2y হবে। তো যাই হোক, ওটা মিস্টেক আছে, ওটা করার দরকার নাই, আমরা 2 এর একবারে 3-এ চলে যাচ্ছি। দেখো 2 এর 3 কি বলছে, 5,3 বিন্দুগামী কোনো বক্ররেখার যে কোনো বিন্দু xy-তে তার প্রবণতা, তাহলে প্রবণতা xy বিন্দুগামী প্রবণতা কি হয়ে যায়, dy/dx হয়ে যায়। এর প্রবণতা ও কোটির গুণফল, তাহলে x, y, এখানে ভুজ কোনটা, এখানে ভুজ হচ্ছে x আর কোটি হচ্ছে y। তাহলে প্রবণতা আর কোটির গুণফল বলেছে ভুজের সমান, ভুজ মানে x এর সমান। তাহলে এখান থেকে ইন্টিগ্রেশনটা করতে হবে, এখান থেকে সলিউশনটা বের করতে হবে। তাহলে এটা হয়ে যাবে x/y। তাহলে এখান থেকে কি পাবো, y dy = x dx। তাহলে উভয় পক্ষে যদি ইন্টিগ্রেশন লাগে, তাহলে এটা আমরা কনস্ট্যান্টটা a²/2 নিই, কনস্ট্যান্টটা এটা নিলাম, বা এখানে কনস্ট্যান্টটা c1 নিলি, তো c1 নিলাম। তাহলে এখান থেকে কি হয়ে যাবে, y²/2 = x²/2 প্লাস c1। তাহলে এখান থেকে কি পাবো, 2 দিয়ে যদি উভয় পক্ষে মাল্টিপ্লাই করে x² + 2c1, তাহলে এখান থেকে কি পেয়ে যাবো, y² - x² = a। তাহলে 2c1 সমান a আমরা লিখতে পেলাম, ধরলাম 2c1 সমান a ধরলাম, কনস্ট্যান্ট যা কিছু ধরতে পারি, কোনো ব্যাপার না। তাহলে এটা 1 নম্বর দিলাম। এবার 1 নম্বর সমীকরণটা কি বলেছে, এটা 5,3 বিন্দুগামী। তাহলে 1 নং সমীকরণটি 5,3 না 5,3 বিন্দুগামী, এটা লিখে নেবে। তারপরে অতএব আমরা কি পাবো, 5,3, 5/3 না 5,3। তাহলে x এর ভ্যালু, y এর ভ্যালু কত হবে, 3 3 স্কোয়ার 9, আর x এর ভ্যালু হয়ে যাবে 5, 5 এর স্কোয়ার 5 5 25 = a। তাহলে a সমান হয়ে যাবে -16, 16 9 25। তাহলে এখান থেকে অতএব আমরা কি সমীকরণটা কী পাবো, x² - y² -16। তাহলে উভয় পক্ষে যদি মাইনাস কমন নিই, তাহলে x² - y² = 16। তাহলে এটাই আমাদের উত্তর হয়ে যাবে, খুব ইজি। এবার বলেছে অথবাতে কি বলেছে, সমীকরণে ক্রম আর মাত্রা। তাহলে অথবাটাও দেখে নিই, অথবাতে কি বলেছে, ক্রম আর মাত্রা সমীকরণটা কি বলেছে, x dy/dx = 2/dy/dx প্লাস x² dy/dx, এটা বলেছে। তাহলে এটাকে আমরা উভয় পক্ষে dy/dx দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে x dy/dx দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে dy/dx তার হোল স্কয়ার হয়ে যাবে, এটাকে dy/dx দিয়ে মাল্টিপ্লাই করলে 2 হবে, আর এটা হয়ে যাবে x² dy/dx তার হোল স্কয়ার। তাহলে এখানে ক্রম কত, ক্রম মানে হাইস্ট অর্ডার ডেরিভেটিভ, হাইস্ট অর্ডার ডেরিভেটিভ কত আছে 1, তাহলে ক্রম 1। আর মাত্রা মানে হাইস্ট অর্ডার ডেরিভেটিভের হাইস্ট পাওয়ার, হাইস্ট অর্ডার ডেরিভেটিভ কত আছে 1, 1 এর হাইস্ট পাওয়ার কত 2, মানে dy/dx এর হাইস্ট পাওয়ার কত 2, তাহলে মাত্রা হয়ে যাবে 2। তাহলে খুব ইজি, একটা ক্রম বা মাত্রা একটা আসার চান্স 99.99%। এবার জ্যামিতির সাহায্যে দেখাও যে এস একটা উত্তল সেট। উত্তল সেটটা আমরা কি করে দেখাবো, এটা ভাষায় লিখতে হবে, যেহেতু জ্যামিতির সাহায্যে দেখাতে বলেছে। তাহলে কি বলছে 3 নাম্বারটা, উত্তল সেট মানে এটা তো একটা বৃত্ত কি বলেছে, x² + y² <= 4। তাহলে এই ইকুয়েশনটাকে ইকুয়ালিটি আকারে লিখলে কি হয়ে যাবে, y² = 4, তাহলে x² + y² কত হবে 2² মানে এই বৃত্তটা কেমন হয়ে যাবে, বৃত্তটা এরকম হয়ে যাবে, যার
এটা হয়ে যাবে 2,0 আর এটা হয়ে যাবে 0,2, যার ডিস্টেন্সটা মানে ব্যাসার্ধটা কত, ব্যাসার্ধটা 2 বলেছে। এবার উত্তল সেট মানে এই বৃত্তটা তো একটা নিরেট বৃত্ত, কারণ লেস আর ইকুয়াল টু বলেছে, মানে এই বৃত্তটা একটা নিরেট বৃত্ত মানে ফাঁপা নয়। তাহলে এর ভিতরে যে কোনো দুটো পয়েন্ট নিবা, তাহলে বৃত্তটাকে এই সরলেখ না এঁকে এইভাবে আঁকতে পারি, এই বৃত্তের ব্যাস। তাহলে এই বৃত্তের যে কোনো দুটো পয়েন্ট নিব, তাহলে পয়েন্টের এটা যদি পয়েন্টের উপর যে স্ট্রেট লাইন নিই তাহলে সেটা উত্তল সেট। আর ধরো একটা বৃত্ত আছে, ধরো দুটো বৃত্ত আছে, তাহলে বৃত্তটা যদি এরকম থাকতো x² + y² গ্রেটার দ্যান ইকুয়াল টু 4, তখন কিন্তু এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, এটা উত্তল সেট হতো না, এখানে কাট পয়েন্ট পেয়ে যেতাম। তাহলে উত্তল সেট আর অবতল সেট, অথবা দুটো ধরো স্ট্রাকচার রয়েছে, এরকম ধরো দুটো স্ট্রাকচার রয়েছে, বা কেমনভাবে বলবো, হ্যাঁ, এবার এখান থেকে একটা পয়েন্ট নেবো, এখান থেকে একটা পয়েন্ট নেবো, তাহলে এটা এখান থেকে এই পয়েন্টে যদি জুড়ি, দুটো স্ট্রাকচার ধরে রয়েছে এরকম, তাহলে এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট, এখানে জুড়ি, তাহলে এই পয়েন্টগুলো বাইরে চলে আসে, মানে এই দুটোর ভিতরে থাকে না, তখন এটা উত্তল সেট হবে না। আর উত্তল সেট মানে এখানে এই বৃত্তের যে কোনো ভিতরে পয়েন্ট নেবো সেটা সবসময় উত্তল সেট হবে। তাহলে এটা ভাষায় একটু লিখবে, তো আমি ভাষাটা তোমরা কীভাবে লিখবে সেটা বলে দিচ্ছি। তাহলে ভাষাটা আমি মুখে বলে দিচ্ছি, শুনে শুনে লিখে নাও, আর যদি না লিখতে পারো তাহলে আমার কাছে হোয়াটসঅ্যাপে চাইবে, হোয়াটসঅ্যাপ নাম্বার 6294902418, তাহলে এটা চাইবে, তখন ওখানে দিয়ে দেবো, বা টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, সেখান থেকেও পেয়ে যাবে। সেটা লিখবে, মনে করি 2 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তস্থ ও পরিধিস্থ বৃত্তসমূহকে এস সেট দ্বারা চিহ্নিত করা হয়। এস সেটটা হচ্ছে এটার মানে কি, এটার মানে এস সেটের যে সমস্ত পয়েন্ট রয়েছে সেই সমস্ত পয়েন্ট বৃত্তের অন্তরস্থ আর পরিধস্থ, মানে এই পরিধির ওপর আর অন্তরস্থ মানে ভিতরে রয়েছে। এই স্পষ্ট বোঝা যায় পিকিউ একটা রেখাংশ নিয়েছি, এটা এস সেট, এখানে পিকিউ একটা রেখাংশ নিয়েছি, পিকিউ রেখাংশের ওপর যে কোনো বিন্দু এস সেটের একটি অন্তস্থ বিন্দু। তাহলে এই পি সেটের রেখাংশের যে কোনো বিন্দু নাও, তাহলে সেটা সমস্তটাই এস সেটের ভিতরে রয়েছে, তাহলে অর্থাৎ পিকিউ রেখাংশ এস সেটের মধ্যে অবস্থিত, সুতরাং এস সেট একটি উত্তল সেট। তাহলে এখানে বলতে পারবো এস সেট একটি উত্তল সেট। উদাহরণ যদি নিই, তাহলে P1 একটা বিন্দু নিলাম ধরো 1,0, P2 আরেকটা বিন্দু নিলাম এই সরলরেখার উপর, সেটা কি নিলাম ধরো -1,0, তাহলে এস সেটটা কি x² + y² + 0, তাহলে এই P1টা কি স্যাটিসফাই করবে, দেখো 1² + 0², এটা সমান হয়ে যায় 1², মানে এটা সমান 1 আমরা জানি লেস আর ইকুয়াল টু 4। আর P2টাও স্যাটিসফাই করবে, দেখবে -1² + 0² দ্যাট মিনস এটা সমান হয়ে যায় 1² সমান 1 আমরা জানি লেস আর ইকুয়াল টু 4। তাহলে এই দুটো পয়েন্ট নিয়েছি এর ওপর, তাহলে দুটো পয়েন্টই দেখছি এই বৃত্তের ভিতরে যে কোনো দুটো পয়েন্ট নিয়েছি, সেই দুটো পয়েন্টই এটা এই বৃত্তের ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে, মানে বৃত্তের মধ্যেই রয়েছে। এটা উদাহরণ দিয়ে তোমরা দেখে নেবে, আর ভাষাটা আমি বলে দিলাম, আমার ভিডিওটা একটু স্থির করে আস্তে আস্তে ভাষাটা দেখে নেবে, মানে লিখে নেবে এটা দেখে। তাহলে আজকে আমাদের এটা হয়ে গেল, আর লেখচিত্রটা তো তোমরা করবে, উত্তল সেটটা আমি বলেই দিলাম। এবার গ্রুপ এটা কমপ্লিট হয়ে গেল, পরবর্তীতে আমরা গ্রুপ বি করার চেষ্টা করব। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।